এসএসসি জিডি অ্যাসপিরেন্ট তোমাদের জন্য আজকে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা সম্পূর্ণ তুমি যদি দেখতে পারো তাহলে এসএসসি জিডি নিয়ে যে তোমার ধারণা, তোমার যে চিন্তা ভাবনা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, পুরোপুরি পাল্টে যাবে। তো প্রত্যেককে আমি বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কিন্তু তার এই ভিতরে এই ভিডিওটা বেশি ক্ষণের নয়, মাত্র 4 থেকে 5 মিনিটের ভিডিও। বাট তোমাদের মধ্যেই কিন্তু এই ভিডিওটা সবাই দেখতে পারবে না, হয়তো 100% এর মধ্যে হয়তো 5% ছেলে মেয়ে কিন্তু ভিডিওটা দেখতে পারবে। আর যারাই দেখতে পারবে তারাই কিন্তু আগামী দিনে আশা করি একটা কিন্তু এসএসসি তে সিট কনফার্ম করে নিবে। কারণ এই ভিডিওতে তোমাদের এসএসসি জিডি নিয়ে যে কথাগুলো বলবো, দেখবে যে তোমাদের ধারণা, তোমাদের চিন্তা ভাবনা কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। তো আমাদের দেখো এসএসসি জিডি তে প্রতি বছর আমরা যেটা দেখছি যে 40 থেকে 50 হাজার কিন্তু আমাদের ভ্যাকেন্সি থাকছে। কিন্তু আমাদের ফর্ম ফিল আপ কিরকম হয়? ফর্ম ফিল আপ হয় প্রায় কত? প্রায় কিন্তু ফর্ম ফিল আপ আমাদের হয়ে থাকে 40 থেকে 50 লাখ। তাহলে 40 থেকে 50 লাখ ফর্ম ফিল আপ হচ্ছে, আর চাকরি পাচ্ছে মাত্র 40 হাজার বা 50 হাজার। এটা কেন হচ্ছে? এটা কেন হচ্ছে? যারা ফর্ম ফিল আপ করছে নিশ্চিত তারা কিন্তু পড়াশোনা করছে বা পড়াশোনা করবে বলেই কিন্তু তারা ফর্ম ফিল আপটা করেছে। কিন্তু চাকরি পাচ্ছে মাত্র 40 থেকে 50 হাজার, যেখানে 50 লাখ কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে। তো এই নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। তোমাদের আজকের এই ভিডিওটা বলতে পারো যে জীবন পরিবর্তন করে দেওয়ার মতন একটা ভিডিও। তো আমরা কি কি ভুল করে থাকি এসএসসি জিডির প্রিপারেশনের সময়, সেই ভুলগুলো এবং কি কি করতে হবে এবং কি কি করতে হবে না, পুরোপুরি এখানে জাস্ট 4-5 মিনিটে কিন্তু আমি আলোচনা করে দেবো। আমি শেষের যে একটা পয়েন্ট বলবো না, সেই পয়েন্টটা তোমাদের কিন্তু চিন্তা ভাবনা পরিবর্তন এবং তোমরা দেখবে যে কি একদম হুবহু মিলে যাবে এবং কমেন্টও বলবে যে কি হ্যাঁ স্যার ঠিকই বলেছেন। প্রথম পয়েন্ট যেটা হচ্ছে যে আমরা যে পয়েন্টটা ভুল করি সেটা হচ্ছে যে 1 নম্বর হচ্ছে সিলেবাস। দেখো সিলেবাস আমরা কিন্তু ঠিকঠাক করে দেখি না, এটা কিন্তু মারাত্মক ভুল। বলছে স্যার কি বলছেন স্যার, সত্যি বলছি। আমরা সিলেবাস ঠিকঠাক করে না দেখে আন্ধাধুন পড়াশোনা করি। এ পড়াশোনা করছে, ওর পিছনে ছুটে গিয়ে আমি ওই পড়াশোনাটাই করতে গিয়ে, এই চল কোথায় আছি, চল আমরা ওখানে পড়াশোনা করবো, এটা কিন্তু করা যাবে না। তোমাকে সিলেবাসটা ভালোভাবে দেখতে হবে, সিলেবাসটা দেখার পরে একটা ডিসিশন আসতে হবে এবং তোমাকে পড়াশোনা করতে হবে। তাহলে প্রথম পয়েন্ট কি, আমাকে সিলেবাসটা ভালোভাবে দেখতে হবে। দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে পি ওয়াই কিউ, যে পরীক্ষা তুমি দাও না কেন, শুধু এসএসসি জিডি নয়, যে এক্সামই দাও না কেন পৃথিবীর, তোমাকে প্রথমেই কিন্তু তার সিলেবাস দেখতে হবে, তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে পি ওয়াই কিউ কি টাইপের প্রশ্ন আসছে, সেই টাইপের প্রশ্নগুলোকে কিন্তু আমাকে দেখতে হবে। তাহলে কিন্তু একটা ধারণা চলে আসবে। 3 নম্বরটা কি পয়েন্ট আছে? 3 নম্বর আসে যে কি তোমার কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি ঠিকঠাক ভাবে না থাকার জন্য, কনসিস্টেন্সিটা কি অনেকে বুঝতে পারবে না, প্রতিনিয়ত প্রতিদিন পড়াশোনা করা। অনেকে আজকে একদিন পড়ে নিল, বড় বলতে পারো যে 8 ঘন্টা, পরের দিন হয়তো পড়লো না বা দুদিন পড়লো না, এটা করা যাবে না। কনসিস্টেন্সি তোমাকে মেনটেন করে 7 দিন, তো 7 দিন, সপ্তাহে 7 দিন, তুমি যখন ভেবেছো যে আমি একটা চাকরি নিব, সরকারি খাতায় নাম লেখাবো, সেখানে তোমাকে 7 দিনে 7 দিনই পড়তে হবে, কিছু করার নেই। তো আমরা 3 নম্বর পয়েন্ট কি বললাম? আমরা বললাম প্রথম পয়েন্ট সিলেবাস চেক করতে হবে, দেখতে হবে ভালো করে, পিআইকিউ দেখতে হবে, তারপরে দেখতে হবে কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা রেগুলারলি করতে হবে। এইভাবে এই 3টে পয়েন্ট হচ্ছে তোমার পয়েন্ট। এগুলো আমরা করবই, কিন্তু আমরা করি কি এবং ভুল যে পয়েন্টটা, সেটা কিন্তু আমি তুলে ধরছি এবার। এই ভুল পয়েন্টটা মানে সত্যি কথা বলতে 4 নম্বর পয়েন্টটা, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, মানে বলতে পারো মোস্ট ইম্পর্টেন্ট একটা মানে বড় ভুল বলতে পারো। এই ভুলটার জন্য কিন্তু অনেকে ছিটকে যায়, আর কিছুই নয়। এই 3টা পয়েন্টকে তুমি ভালো করে ফলো করো, আর নিজের প্রতি কনফিডেন্স রাখো যে আমি যখন এসেছি আমি পারবো। অন্য কাউকে দেখে ইন্সপায়ার হয়ে ওর পেছনে ছুটে যেও না, বা ও পারছে বলে তুমি পারবে না এরকম চিন্তা ভাবনা একদম আনবে না। তুমি পারবে, তোমার দ্বারা হবে, এই চিন্তা ভাবনা করে এগিয়ে যাও, তারপরে যা হবে দেখা যাবে। আর একটা যেটা লাস্ট এন্ড ফাইনাল পয়েন্ট, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এইখানেই সময় নষ্ট করে দেয়। যেহেতু আমাদের অনলাইনের যুগ, যেহেতু আমাদের ইউটিউবে প্রচুর প্রচুর ভিডিও আর প্রচুর প্রচুর স্যার, সেই কারণে মানে আমি বলতে পারি যে 90% স্টুডেন্ট কি ভুল করে, যে আজকে আমি কিরণ স্যারের ভিডিও দেখলাম, কালকে আমি এক্স স্যারের ভিডিও দেখলাম, কালকে আমি ওয়াই স্যারের ভিডিও দেখলাম, পরশুদিন আমি জেড স্যারের ভিডিও দেখলাম। এইভাবে করতে করতে তোমাদের সময়টা শেষ। কি বললাম যে এই যে মারাত্মক ভুল, এই যে বড় মারাত্মক ভুল, 90% ছেলে মেয়েরা কিন্তু এই ভুলটা করে। কি ভুল করে? যে আজকে আমি কিরণ স্যারের ভিডিও দেখলাম, কালকে আমি অন্য স্যারের ভিডিও দেখছি। এইটা কিন্তু কোনো মতে করবে না। এইতে তোমার যে টাইম যে নষ্ট হচ্ছে, এই যে টাইম নষ্ট হচ্ছে, তুমি হয়তো বুঝতেই পারছো না, অথচ তোমার প্রচুর টাইম কিন্তু এখানে নষ্ট হয়ে যাচ্ছে। তো প্রত্যেককে বলবো, যারাই প্রিপারেশন নিচ্ছ এসএসসি জিডি বা অন্যান্য এক্সামের জন্য, বা অন্যান্য এক্সামের জন্য ভবিষ্যতে নিবে ভাবছো, তোমাদেরকে বারবার বলছি যে কোনো একজনকে ফলো করো যে কোনো একটা সাবজেক্টের জন্য, দেন তারই ভিডিও সব সময় দেখো।
যে ভিডিওগুলো আপলোড করবে সেগুলোকেই দেখো, সেগুলোকেই ফলো করো। আমার যদি ভালো লাগে তোমাকে কনটেন্ট, তুমি আমারই দেখো, আর অন্য কাউকে দেখো না। অন্য একটা স্যারকে তুমি দেখছো বা ম্যামকে দেখছো, তুমি তাকেই দেখো এবং তাকে দেখে তুমি কিন্তু এগিয়ে যাও। 14 জায়গায় মানে গিয়ে তুমি কিন্তু প্রচুর সময় নষ্ট। আর এই ভুলটা আমি যে বললাম, এই যে মারাত্মক বড় ভুল, এটা অনেকে জানেই না যে ভুল করছি আমি। অনেকে ভাবছে আমি সঠিকই করছি। আমি প্রতিদিন ঘাঁটছি, নতুন, নতুন কিছু দেখছি। এটা মারাত্মক বড় ভুল। তোমাকে জাস্ট তুমি ২ দিন, ১ থেকে ২ দিন নাও, বেশি দিন নয়, ১ থেকে ২ দিন নাও এবং YouTube এ পুরো ভালো করে ঘেঁটে নাও যে তোমাকে কার কোন ক্লাস ভালো লাগছে। তাকে ফলো করতে শুরু করো। আজ থেকে এই ভুলটা কি আমি কি ঠিক বলেছি? তোমরা কমেন্ট করে আজকে জানাবে। স্যার এই ভুলটা মারাত্মক, আর এই ভুলটা আমরা করে থাকি কি থাকি না, এটা কিন্তু তোমরা বলবে। এই ৪ টা পয়েন্টকে তুমি যদি ভালো করে ফলো করতে পারো, সত্যি বলছি তোমাকে কেউ আটকাতে পারবে না তোমাকে এসএসসি দিয়ে একটা সিট কনফার্ম করতে।